স্বপ্ন যাদের মেডিকেলে পড়ার, তাদের আসলে কবে থেকে প্রি মেডিকেল বা মেডিকেলের জন্য আলাদাভাবে ডেডিকেটেডলি পড়া উচিত? বা স্বপ্ন যাদের ইঞ্জিনিয়ার হওয়ার, তাদের আসলে কবে থেকে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আলাদা ডেডিকেটেডভাবে পড়া উচিত বা প্রি ইঞ্জিনিয়ারিং করা উচিত? এই নিয়ে সর্বপ্রথম তোমাদেরকে যে জিজ্ঞাসাটা আমি করব, তুমি বলো তো যে আমার অ্যাডমিশনের সিলেবাস আর এইচএসসি সিলেবাস কি ভিন্ন? মানে আমার অ্যাডমিশনের পড়া আর এইচএসসির পড়া কি ভিন্ন? পড়া কিন্তু ভিন্ন না। পড়া একই, শুধু পড়ার ধাঁচ ভিন্ন। তাই তুমি যদি এমন হয় তুমি তোমার এইচএসসির পড়া নিয়ে কনফিডেন্ট এবং তুমি কনফিডেন্ট যে তুমি এইচএসসিতে ভালো করবে, তাহলে পড়ার ধাঁচ বুঝতে তুমি আলাদাভাবে শুরু করতে পারো। নিজে নিজে পড়া বা কারো সাহায্য নিয়ে পড়া। সো এই মাধ্যমে তুমি জাস্ট পড়ার ধাঁচটা বুঝতে শুরু করতে পারো। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই কবে থেকে শুরু করা যায়? আমার মতে প্রি টেস্ট বা এর আশেপাশে শুরু করতে পারো। মানে প্রি টেস্টের আগে তো তোমার সিলেবাস একবার হলেও শেষ হবে। তুমি তো চেষ্টা করবে সিলেবাসটা একবার হলেও শেষ করার। এবং সিলেবাস একবার শেষ না হলে আমাদের আসলে প্রি মেডিকেল বা প্রি ইঞ্জিনিয়ারিং এসব শুরু করা ওয়াইজ ডিসিশন হবে না। এবং 25 পর্যন্ত শর্ট সিলেবাস ছিল, 26 থেকে কিন্তু ফুল সিলেবাস। সো এইচএসসিতে একটা বড় ধাক্কা আসতে পারে। তাই এইচএসসিতে যাতে খারাপ না হয়, এইচএসসিতে তুমি তোমার লক্ষ্য যাতে পূরণ করতে পারো, যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য জিপিএ 5টা যাতে এনশিওর করা থাকে, যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিবা পিসিএমে কিন্তু একটা ভালো মার্ক লাগবে বুয়েটে ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার করতে। সো এইসব জিনিস মাথায় রেখে তোমার এইচএসসি সিলেবাস শেষ হওয়ার পরেই তোমার আসলে প্রি মেডিকেল বা প্রি ইঞ্জিনিয়ারিং শুরু করা উচিত রিভিশনের পাশাপাশি। অবশ্যই রিভিশনের পাশাপাশি, এবং মনে রাখবা সিলেবাস কিন্তু সেম, শুধু পড়ার ধাঁচটা ভিন্ন। তাহলে কাদের করা উচিত? যে যাদের এইচএসসি সিলেবাসটা শেষ বা শেষের পথে, কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, তারা পড়তে পারে। বা যারা একটু অন্যদের চেয়ে এগিয়ে থাকতে চায়, তারা পড়তে পারে। বা ধরো পড়ার ধাঁচটা বুঝে একটু নিজেকে কনফিডেন্ট রাখা, এই জন্য তারা পড়তে পারে। কিন্তু যদি এমন হয় তুমি তোমার এইচএসসি সিলেবাসের অর্ধেকও পড়ো নাই, তাহলে দয়া করে তোমার এখন প্রি মেডিকেল বা প্রি ইঞ্জিনিয়ারিং শুরু করা উচিত না। তুমি তখনই শুরু করবা যখন তোমার অ্যাটলিস্ট 75% কভার আছে বা 100% কভার। আই উইল সাজেস্ট 100% কভার হলে তখনই তুমি প্রি মেডিকেল পড়ো বা প্রি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হও। এবং তোমাকে জাস্ট বলে রাখি যে আসলে এই প্রি মেডিকেল বা প্রি ইঞ্জিনিয়ারিং কি, আমি সামনে কয়েকটা মেডিকেলের বই নিয়ে যেহেতু বসেছি, এই জায়গায় আলাদা কি আছে? এখানে শুধু আলাদা এমসিকিউ দ্রুততম সময়ে সলভ করা তোমাদেরকে শেখাবো। দ্রুততম সময়ে যাতে তুমি সহজ পদ্ধতিতে টেবিলটা থেকে একটা ইনফরমেশন বের করে আনতে পারো, একটা ছক যাতে দ্রুত মনে রাখতে পারো। যেমন ধরো আমরা মেডি হ্যাক্স পড়াই আর কি, শর্টকাট কয়েকটা টেকনিক পড়াই। সো এইসব স্পেশালি একটু বেশি মনোযোগ দেওয়া হয়। এটাই প্রি মেডিকেলের জাস্ট পড়ার ধাঁচ। এবং তোমাদেরকে এইচএসসি শুরু থেকে আসলে প্রি মেডিকেলের ধাঁচে একটু একটু করে পড়া উচিত, বা প্রি ইঞ্জিনিয়ারিংয়ের ধাঁচে বা ইঞ্জিনিয়ারিং ধাঁচে। এটা আমাদের স্পেশাল কিছুই না। তুমি জাস্ট একটা চ্যাপ্টার পড়ার পরে এক্সট্রা আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় যদি দাও, এটা তোমার জন্য এনাফ হবে, তুমি যদি একটু মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ধাঁচায় পড়তে চাও। তাই যারা প্রি মেডিকেলে পড়তে ইচ্ছুক বা প্রি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে ইচ্ছুক, আশা করি কনফিউশনটা ক্লিয়ার হয়েছে যে আসলে আমাদের কখন শুরু করা উচিত এবং কাদের শুরু করা উচিত। এবং অবশ্যই আগে এইচএসসি, এইচএসসিতে আমাদের লক্ষ্য জিপিএ 5। এই লক্ষ্যটা আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। কারণ জিপিএ 5 যদি আমাদের পূরণ না হয়, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় পিছিয়ে থাকবে, ডিও ভর্তি পরীক্ষাতেও জিপিএ 5-এ পিছিয়ে থাকবে জিপিএর মার্কে, তারপরে কৃষি ভর্তি পরীক্ষায় পিছিয়ে থাকবে, অনেক ভর্তি পরীক্ষায় পিছিয়ে থাকবে। আর পিসিএম এর মার্ক ভালো না থাকলে তুমি বুয়েটে ভর্তি পরীক্ষায় দিতে পারবে না। তাই অবশ্যই আগে এইচএসসিতে ফোকাস করো, তারপর আমাদের প্রি মেডিকেল বা প্রি ইঞ্জিনিয়ারিং এদিকে আমরা ফোকাস করবো ইনশাল্লাহ। ওকে, সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।